নমস্কার বন্ধুরা, আমি কেষ্ট আবার আপনাদের সামনে ইসরায়েল ইরান যে ক্রমাগত যুদ্ধে জড়িয়ে পড়েছে তার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ইসরায়েল টানা 3 দিন ধরে ইরানের উপর হামলা চালিয়ে যাচ্ছে। তেহরানে 80টিরও বেশি লক্ষ্যবস্তু আঘাত করা হয়েছে, যার মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পরমাণু সুবিধা কেন্দ্রও রয়েছে। ইরানও পাল্টা হামলা চালিয়েছে। গত 2 দিনে ইসরায়েলে প্রায় 14 জন নিহত হয়েছেন এবং 390 জনেরও বেশি আহত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফা শহরের একটি নৌঘাঁটি ও তেল শোধনাগার আক্রান্ত হয়েছে। ইসরায়েল ইরানের মাসাদ বিমানবন্দর লক্ষ্য করে দূরপাল্লার হামলা চালিয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডসের গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরান সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধানের ইঙ্গিত জানিয়েছেন। ইরানের এই হামলার প্রেক্ষিতে ফ্রান্স ও জার্মানি সেই দেশে থাকা ইহুদিদের ওপর নিরাপত্তা আরও জোরদার করেছে, অর্থাৎ চীন ইসরায়েলের হামলাকে ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে নিন্দা করেছে। ইথাদ এয়ারওয়েজ তেল হাবিব, যেটা ইসরায়েলের রাজধানীতে ছিল, তেল হাবিব আবুধাবি ফ্লাইট 22শে জুন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের মসজিদ, মেট্রো স্টেশন, স্কুলগুলিকে আশ্রয় কেন্দ্র হিসাবে ঘোষণা করা হয়েছে। রাশিয়া ইরানে থাকা নিজেদের নাগরিকদের স্থলপথে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েল ইরান সংঘর্ষ এখন কোন পথে যায় সেই দিকে বন্ধুরা আমার নজর তো থাকবে, সমগ্র পৃথিবীবাসীরও কিন্তু নজর রয়েছে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই আমরা শেষ করছি।